আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ সদর হাসপাতালে। ৮ তলা বিশিষ্ট এই হাসপাতাল। এই হাসপাতালটিতে নানা সমস্যা জর্জরিত আমরা সব সময় দেখে আসছি। তবে এই মুহূর্তে বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, ৮ম তলা বিশিষ্ট অর্থাৎ ৮ তলা বিশিষ্ট এই হাসপাতালের ২টি লিফট রয়েছে। ২টি লিফটেই কিন্তু এখন এই মুহূর্তে অচল অবস্থা রয়েছে। আপনাদেরকে একটু আমি যদি আমার কর্মী মাসুমকে দেখাতে বলি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বৃষ্টির পানি লিফটের ভেতরে প্রবেশ করায় লিফট ২টি বন্ধ রয়েছে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই অবস্থায় গত ৭ দিন যাবৎ বলা যায় এই অবস্থায় ২টি লিফটই কিন্তু রয়েছে। এতে করে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু একেবারে চরম আকারে দেখা দিয়েছে। কারণ হচ্ছে ৮ তলা পর্যন্ত মানুষ পায়ে হেঁটে যেতে হচ্ছে। আপনাদেরকে যদি একটু আপনারা নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন, এই যে আমরা একজনের সাথে একটু কথা বলবো। এই যে লিফট বন্ধ থাকায় কী ধরনের সমস্যা হচ্ছে? আমার তো বড় ধরনের সমস্যা হয়েছে। আমি একটা ডেলিভারি রুগী নিয়ে আসছি, তাদের রুগী ৪ তলা যাইতে আমি রুগী নিয়ে যেতে পারতাম না। আমি সিলেটে যাইতেছিলাম, আমার বাচ্চা মারা গেছে। আমার এই ডেলি লিফটের কারণে আমার বাচ্চাটা মারা গেছে। যদি লিফটটা থাকতো তো আমার বাচ্চাটা মারা যায় না। তারা বলছে আমাকে উপরে নিয়ে দাও, আমি রুগীটা নিয়ে যাইতে পারছি না। আর বাদে সাথে আমার কাছে সিলেট নিয়ে যাও। আমি সিলেটে রাস্তায় গেছে, আধা বাধা বাচ্চাটা মারা গেছে। মানে এবার আবার ঘুরে আইয়া আমি রুগী ভর্তি করছি, আর বাচ্চাটা মারা গেছে আমার। যদি লিফটটা থাকতো চালু, তো আমার বাচ্চাটা মারা যায় না। আমার তা আমার দ্রুত গেলো বাচ্চাটা লিফটটা চালু করে দেওয়ার জন্য। তাহলে সব রুগীরা আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে একটি লিফটে আসলে লিফট না থাকায় সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে একজন মুমূর্ষ অবস্থায় একজন আত্মহত্যা মাকে, যার ফলে বাচ্চাটা মারা গেছে, এমনটাই বলছেন রুগীর স্বজন। তো আপনারা নিশ্চয়ই এরকম দৃশ্য আমরা গত রাত্রেও দেখেছি। একজন এই হাসপাতালের ৫ম তলায় একজন রুগী মারা গিয়েছিল। তাকে সেই মরদেহটা যে কী ধরনের অমানবিক কষ্ট করে আসলে নামিয়েছে সেটা আসলে বলা বাহুল্য। আপনাদেরকে আরেকটা দৃশ্য আমরা যদি দেখাই, এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খাবার বিতরণ করা হচ্ছে। তো যেহেতু ৪র্থ তলা থেকে শুরু করে ৭ম তলা পর্যন্ত রুগী ওয়ার্ড, অর্থাৎ রুগীরা ভর্তি রয়েছে, প্রায় ৫ থেকে ৬ শতাধিক রুগী এই মুহূর্তে ভর্তি রয়েছে। তারা যে খাবার পরিবেশন করছে, তো খাবারটা আসলে তারা লিফটের কারণে উপরে নিয়ে যেতে পারছে না। এই জন্যই রুগীরা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আসছে। তো তারা লিফটের কারণে আসলে এই খাবারটা উপরে নিয়ে যেতে পারছে না। আমরা একজনের সাথে একটু কথা বলবো, যারা খাবার পরিবেশন করছে, তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনারা একটু আমাদেরকে জানাবেন, আপনারা এখানেই কেন রুগীদেরকে খাবার দিচ্ছেন? যে আমরা এখানে লিফট নষ্ট, তো এর জন্য এখানে দিতেছি, গাড়ি লয়ে উপরে উঠতে পারতেছি না। এই যে আমরা সকালে যে নাস্তা দিয়েছি, প্রায় অনেক মানুষ একজনের উপরে আরেকজন উঠে যায়, প্রচুর বিল লাগে, আমরা অনেক সমস্যা হইতেছে। এটা খার শুনছিলেন, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই ২টি লিফটের বিষয়ে গণপূর্ত বিভাগকে বারবার তারা বলেছে, কিন্তু গণপূর্ত বিভাগ আসলে এই বিষয়টা খুব একটা আমলও নিচ্ছে না। কারণ আজকে ৭ থেকে ৮ দিন যাবত ২টি লিফট এই বন্ধ রয়েছে। গণপূর্ত বিভাগ কিন্তু এটা সংস্কার বা মেরামতের বিষয়ে কোনো প্রকার উদ্যোগ নিচ্ছে না, এমনটাই আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো আসলে আমরা এখানকার ডাক্তারদের সাথেও কথা বলেছি। ডাক্তারও তাদের যে সমস্যার কথা বলেছেন, যে তাদের যে একজন মুমূর্ষু অবস্থায় যদি রুগী আসে, সেই রুগীকে আসলে তারা উপরে যখন ওয়ার্ডে স্থানান্তর করা হয়, তখন একজন রুগীকে নিয়ে উঠতে অনেক বিড়ম্বনা পড়তে হয়। বিশেষ করে মুমূর্ষু অবস্থায় যারা বয়স্ক রুগী রয়েছে, তাদেরকেও নিতে কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, এমনিতেই সুনামগঞ্জ সদর হাসপাতালের নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে এই ২টি লিফট বন্ধ থাকায় আরও সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তো এই ছিল সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সর্বশেষ।